স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আলোচনা করব আমরা স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে। এটা খুব সুন্দর, খুব ইজি, খুব রিলেটেবল একটা টপিক, যেটা কিন্তু প্রত্যেকের সাথে হয়ে আসছে। এই ডেভেলপমেন্টগুলো আমার সাথেও যেমন হতে হবে, ভবিষ্যতেও হবে, সেম কিন্তু তোমরাও এই ডেভেলপমেন্টগুলোর মধ্যে থেকে কিন্তু অতিক্রম করছো। তো এই আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেকদিন আমি কিছু বিষয় কিন্তু তোমাদের সাথে আলোচনা করে থাকি। চলো ঝটপট সেই জায়গাটা দেখে নিচ্ছি, দেন একেবারে কিন্তু আজকের আলোচনার বিষয় ফিরে আসবো। অনেক কিছু বিষয় রয়েছে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করার জন্য। দেখো, কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করতে হবে, রবিবারে তোমরা সবাই কিন্তু স্কিপ করে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটুখানি কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। কি তোমাদের কোর্স ফি, কি বৃত্তান্ত রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যদি একটু ভালো করে বিষয়টা দেখো ফর এন্টায়ার সেমিস্টার, তার মানে তোমরা যেই সেমিস্টারে রয়েছো, ফর মেজর স্টুডেন্টস এবং যারা মেজর কোর্সে রয়েছো, তোমাদের জন্য কোর্স ফি কিন্তু খুব সামান্য ধার্য করা হয়েছে, মাত্র 1199 টাকা, মাত্র 1199। এবং তোমরা যারা মাইনর কোর্সে রয়েছে, সেটা যেই সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে, তোমাদের জন্য কোর্স ফি দেখো কত টাকা রাখা হয়েছে, মাত্র 699 টাকা, অনলি 699। ক্লিয়ার? এবং এই যে অ্যামাউন্টগুলো তোমরা আমাদেরকে দেবে, এর বিনিময়ে কি কি পাবে? এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ। এবং এই জায়গাটা হচ্ছে তোমাদের মোস্ট ডিমান্ডিং একটা জায়গা, যে ম্যাম সাজেশন দিন, স্যার সাজেশন দিন। এবং শুধুমাত্র সাজেশন না, সেটা যেন আবার 100% কমন আসে। তো এই জায়গাটায় তোমরা একদমই নিশ্চিন্ত থাকো। প্রতিবার কিন্তু এই যে সাজেশন নিয়ে তোমাদের একটা টেনশন কাজ করে, দেন এক্সাম দিয়ে বের হয়েই কিন্তু তোমরা খুব ভালো ভালো ফিডব্যাক আমাদেরকে দিয়ে থাকো। তো এই এত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই সামান্য যেই মূল্য রাখা হয়েছে তার বিনিময়। এবার দেখো, দুটো নতুন বিষয় কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি। নতুন বিষয় দুটি কি? আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, www.pisticall.com, এবং আমাদের কিন্তু নিজস্ব অ্যাপ প্লে স্টোরে কিন্তু চলে এসেছে। দেখো, তোমরা যদি একটু ভালো করে দেখতে পাচ্ছ ক্যামেরার ওপাশ থেকে, পিস্টিকল এডুকেশন বলে কিন্তু তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, সেখানে কিন্তু দেখবে আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু চলে এসেছে। ক্লিয়ার? তো এই ছিল পুরো জায়গা, যেটা তোমাদের সাথে আমার আলোচনা করাটা খুব প্রয়োজন। এবং তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নেবে। সব থেকে ভালো কথা সেটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, প্রতিটা স্টেজ নিয়ে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব। চলো দেখো কি বলা হচ্ছে। মানব জীবনের একটানা বিকাশের প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, নৈতিক দিক থেকে কিন্তু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এবং শুধুমাত্র চেঞ্জ আসছে, এর সাথে সাথে কিন্তু সে ডেভেলপও করে যাচ্ছে, বিকাশ হচ্ছে। তো এই ধারাবাহিক বিকাশকে কি বলা হয়? মানব বিকাশ, হিউম্যান ডেভেলপমেন্ট। সবার মধ্যে এই চেঞ্জগুলো হচ্ছে, শারীরিক, মানসিক, ঠিক আছে, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, নৈতিক, সমস্ত দিকে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। এবং তার সাথে সাথে কি হচ্ছে? ডেভেলপমেন্টও কিন্তু হয়ে যাচ্ছে। শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীরা মানুষের বিকাশের এই যে বিভিন্ন পর্যায়গুলোকে কিন্তু তারা কি করলেন, বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা ভাগ করে দিলেন এই ডেভেলপমেন্টগুলোকে, যাতে আমরা প্রত্যেকটা স্তরেই কিন্তু দেখতে পাবো শারীরিক চেঞ্জেস আসছে, মানসিক চেঞ্জেস আসছে, সাথে সাথে ডেভেলপ হচ্ছে, সামাজিক পরিবর্তন, প্রত্যেকটা কিন্তু আমরা দেখতে পাবো। তো শিক্ষাবিদ এবং মনোবিজ্ঞানীরা কি করলেন, এই যে চেঞ্জেসগুলোকে, এই যে ডেভেলপমেন্টগুলোকে কিন্তু কতগুলি স্তরে তারা ভাগ করে দিলেন। আচ্ছা, এবার দেখো কি বলছে। হিউম্যান ডেভেলপমেন্ট বলতে কি বুঝি? বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, আবেগিক, সামাজিক, নৈতিক বিকাশের মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা, ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু কন্টিনিউয়াসলি চলবে, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে মৃত্যুর আগ পর্যন্ত। ক্লিয়ার?
আচ্ছা, এটি এমন একটি ক্রমবর্ধমান পরিবর্তন যেটা একদম শিশুকাল থেকে প্রাপ্তবয়স্ক এবং সে প্রাপ্তবয়স্ক থেকে একদম শিশুকাল থেকে প্রাপ্তবয়স্কে আসছে, দেন এখান থেকে কিন্তু একদম বার্ধক্য, ঠিক আছে, এই পুরো সময়টাই কিন্তু এটা নিয়ে যায়, ঠিক আছে। এবারে দেখো মানব বিকাশের প্রধান পর্যায় সমূহগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। বলছে যে মানুষের বিকাশকে কিন্তু 6টা প্রধান পর্যায়ে ভাগ করা যায়, 6টা প্রধান পর্যায়ে কিন্তু ভাগ করা যায়। চলো দেখি এবার এক এক করে পর্যায়গুলো কি রয়েছে। কালিটা একটুখানি চেঞ্জ করে নিচ্ছি। চলো দেখো, সবার প্রথমে রয়েছে জন্মপূর্ব পর্যায় বা প্যারেন্টাল স্টেজ। এখানে কি হচ্ছে, এখানে নিষেক থেকে জন্ম পর্যন্ত এই যে সময়কালটা, ঠিক আছে, একদম নিষেক থেকে একদম পুরো ভূমিষ্ঠ হওয়ার যে সময়কালটা, সেটা এই পর্যায়ে কি হয়, শিশুর শারীরিক গঠন, মৌলিক অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে। এবার এই যে প্যারেন্টাল স্টেজটা রয়েছে এটা কিন্তু আবার 3টা ধাপে বিভক্ত, ঠিক আছে। প্রথমে কি হচ্ছে, প্রথম 2 সপ্তাহে আমরা দেখতে পাবো, তারপর আস্তে আস্তে 3 থেকে 8 সপ্তাহের মধ্যে একটা পর্যায়ে আসবে, তারপর সেটা 9ম সপ্তাহে বা 9ম সপ্তাহ থেকে কিন্তু একদম জন্ম পর্যন্ত, ঠিক আছে। এইভাবে কিন্তু সেটা 3টা ধাপে আস্তে আস্তে কিন্তু সেটা ডিভাইড হয়ে যাবে, এবং যেটা কিন্তু প্যারেন্টাল স্টেজ, যেটা কিন্তু একদম নিষেক থেকে জন্ম পর্যন্ত এই সময়টাকে কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলা হচ্ছে, মায়ের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক অবস্থা, পরিবেশ এই পর্যায়ে শিশুর ভবিষ্যৎ বিকাশের কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে, ঠিক আছে। মানে এই সময় থেকেই কিন্তু মায়ের ভালো স্বাস্থ্য, ভালো পুষ্টি, ভালো মানসিক স্বাস্থ্য সমস্ত কিছু কিন্তু কি হচ্ছে, শিশুর হেলথ বলো বা তার ভবিষ্যৎ ডেভেলপমেন্টের ওপর কিন্তু ডাইরেক্টলি কিন্তু প্রভাব ফেলছে। তারপরে সময়কাল কি আসে আমাদের, শৈশবকাল, ঠিক আছে। পরবর্তী চলে আসে আমাদের, দেখো এক সেকেন্ড, হ্যাঁ, শৈশবকাল যেটা হচ্ছে জন্ম হয়ে গেল। এবার জন্মের পরবর্তী প্রথম পর্যায়টা কি বলা হচ্ছে, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, এই সময়কালটা হচ্ছে জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। আচ্ছা, এবার এই সময় কি কি চেঞ্জেস বা কি কি ডেভেলপমেন্ট হতে পারে, এই সময় শিশুর দ্রুত শারীরিক বৃদ্ধি লাভ করতে পারে, শিশু হাঁটা, বসা, কথা বলা, ঠিক আছে, এই যে বিষয়গুলো রয়েছে, মৌলিক দক্ষতাগুলো কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে কিন্তু সে ডেভেলপ করছে। সংবেদন, অনুভূতির বিকাশ শুরু হয়ে যায়। মা এবং শিশুর সম্পর্ক কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে। একদম জন্মের পরবর্তী প্রথম পর্যায়টা নিয়ে কিন্তু আমি কথা বলছি, যেটাকে ইনফ্যান্সি বলা হয় বা যেটাকে শৈশবকাল বলা হয়, যেটা জন্ম থেকে প্রায় 2 বছর পর্যন্ত কিন্তু এই যে সময়কাল, এই যে স্টেজটা রয়েছে তার সময়কাল। এবার চলে আসি আমরা 3 নাম্বার, চাইল্ডহুড বা শৈশবকাল। এটা দেখো, আগের যে ইনফ্যান্সি ছিল সেটা জন্ম থেকে 2 বছর পর্যন্ত ছিল, এটা 2 বছর থেকে 12 বছর পর্যন্ত কিন্তু চলছে এই শৈশবকালটা। আচ্ছা, এই শৈশবকালকে কিন্তু আবার 2টি ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে, 2টি ভাগে ভাগ করা হচ্ছে। দেখো, একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড আর একটা হচ্ছে লেট চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড কি 2 থেকে 6 বছর, এই যে সময়কালটা এটাকে কিন্তু আর্লি চাইল্ডহুড বলা হয়। এখানে খেলার মাধ্যমে শিখবে, এখানে বাচ্চাদের ইমাজিনেশন পাওয়ারটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, তারা খুব ভালো কল্পনা করতে পারে এই সময়, নিত্য নতুন ভাষা শিখবে, সামাজিক অভ্যাসগুলো কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে তৈরি হয়, এবং এটা হচ্ছে আর্লি চাইল্ডহুড এই সময়টা 2 থেকে 6 বছর। দেন কি হবে, আবার 6 থেকে 12 বছরে চলে আসবে, সেইটাকে কিন্তু আমরা বলবো লেট চাইল্ডহুড। এই সময় কি হবে, দেখা যাবে যে লেট চাইল্ডহুডেই কিন্তু বিদ্যালয় জীবনটা শুরু হয়ে যায় আমাদের। হ্যাঁ, বিদ্যালয় জীবনে শুরু হয়, আমরা আস্তে আস্তে ডিসিপ্লিনগুলো শিখতে থাকি, আমরা আস্তে আস্তে একটা গ্রুপে থাকতে শিখি, সেই গ্রুপে কি করে আমরা মিলিয়ে মিশিয়ে থাকবো, সমস্ত কিছু কিন্তু আমরা কোন সময়টায় শিখি, আমরা লেট চাইল্ডহুডে শিখি, এবং যেটার ডিউরেশনটা দেখতে পাচ্ছি যে 6 থেকে 12 বছরের মধ্যে। আচ্ছা, তারপরে চলো এবার আমরা দেখতে পাবো, আচ্ছা, এবারে বিশেষ বৈশিষ্ট্য কিছু দেখে নিচ্ছি।
কি কি শারীরিক বৃদ্ধি আস্তে আস্তে হবে এবং সাথে সাথে মানসিক বিকাশও দেখতে পাওয়া যাবে, নৈতিকতা, আত্মচেতনার ডেভেলপমেন্ট আস্তে আস্তে তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং শিক্ষার প্রতি আগ্রহও কিন্তু বৃদ্ধি হয়ে যায় এই সময়টার মধ্যে থেকে। এরপরে চলে আসে কৈশোরকাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড। সময়কাল কি 12 বছর থেকে 18 বছর পর্যন্ত, এটা চলে আসে একদম কিন্তু কৈশোরকাল। এবং এই যে শৈশব এবং প্রাপ্ত বয়স্কের যে মধ্যবর্তী জায়গাটা, তার সংযোগ কাল কিন্তু আমরা বলতে পারি এই সময়টাকে। এই সময় আমরা দেখতে পাই যে আমাদের শারীরিক বিকাশ এবং এর সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট যৌন বিকাশ কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আবেগ, চিন্তা, নিজেকে সকলের সামনে তুলে ধরা বা নিজের একটা ভালো পরিচয় হওয়া, স্বাধীনতা ফিল করা, এই ধরনের ইমোশনসগুলো এই সময় কিন্তু খুব হাই থাকে, ঠিক আছে। এই সময়টায় বন্ধুদের প্রভাব ভীষণভাবে আমরা দেখতে পাই। আর কি মানসিক দ্বন্দ্ব, কৌতূহল, স্বপ্ন এই সময় কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। মানে নিজের সাথে এবং নিজের পরিচয়ের সাথে কিন্তু একটা মারাত্মক দ্বন্দ্ব চলতে থাকে এই সময়, ঠিক আছে। এই পর্যায়কে দেখো এরিকসন কি বলেছেন, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশনের পর্যায় কিন্তু বলেছেন। এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাটা আরো কিছু বোঝানোর বিষয় রয়েছে, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। কারণ দেখো এই জায়গাটাই কিন্তু বললাম যে এই জায়গাটায় কিন্তু আবেগ, চিন্তা, আত্মপরিচয়, স্বাধীনতার অনুভূতি সমস্ত কিছু কিন্তু এই জায়গাটা একদম জোরদার হয়ে যায়, ঠিক আছে। নিজের পরিচয় ভার্সেস নিজেকে মেলে ধরার যে একটা জায়গা, এই জায়গায় কিন্তু প্রবল দ্বন্দ্ব দেখা যায়, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই সময়টা আসে। তারপর কি চলে আসি আমরা একদম প্রাপ্ত বয়স্কতে, যেটাকে বলা হচ্ছে অ্যাডাল্টহুড। এবং অ্যাডাল্টহুডটা কখন হবে, একদম 18 বছর বয়স থেকে নিয়ে একদম 60 বছর বয়স পর্যন্ত কিন্তু যে সময়কালটা, সেটা কিন্তু প্রাপ্ত বয়স্কতার সময়কাল বা সেটা কিন্তু অ্যাডাল্টহুড বলা হচ্ছে, ঠিক আছে। এবার অ্যাডাল্টহুডের মধ্যেও কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে কিছু পর্যায় রয়েছে। দেখো আর্লি অ্যাডাল্টহুড রয়েছে 18 থেকে 35, পেশা নির্বাচন করার জায়গা এটা, বিবাহ, পরিবার গঠন বা বিভিন্ন ধরনের দায়িত্ববোধ সমস্ত কিছু কিন্তু এই আর্লি চাইল্ডহুড থেকে আসতে শুরু হয়। দেন চলে আসে মিড চাইল্ডহুড, মানে 35 to 60 ইয়ার্স। এই সময় কিন্তু কর্মজীবনের স্থিতি, সকলের কিন্তু এই সন্তান লালন পালন, আর্থিক স্থিতিশীলতা সমস্ত কিছু কিন্তু এই যে মিডল অ্যাডাল্টহুড রয়েছে সেখান থেকে কিন্তু আসতে শুরু করে, ক্লিয়ার। এবং মানসিকভাবে আত্মবিশ্বাসী কিন্তু অনেক সময় মানসিক চাপও কিন্তু এই সময় আস্তে আস্তে শুরু হয়। এবার এর কিছু বৈশিষ্ট্য দেখি। কি আছে, সামাজিক অর্থনৈতিক দায়িত্বের চাপ বৃদ্ধি পায়, তাই তো আমরা দেখলাম। এই যে দেখো পেশা নির্বাচন, বিবাহ, পরিবার গঠন, বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি, নিজের রেসপন্সিবিলিটি, পরিবারের রেসপন্সিবিলিটি, পারিপার্শ্বিক চলতে থাকা যে বিষয়গুলো সেগুলোর দায়িত্ব। দেন চলে আসে একদম কর্মজীবনের স্থিতি, নিজের সাথে সাথে কিন্তু নতুন একটা প্রাণের দায়িত্ব চলে আসে, সন্তান লালন পালন, এই যে পুরো বিষয়। এবং এত কিছুর মাঝে মানসিক চাপ আসাটা কিন্তু খুব নর্মাল। আচ্ছা, তাহলে বৈশিষ্ট্য দেখে নিচ্ছি। সামাজিক অর্থনৈতিক দায়িত্বের চাপ অবশ্যই বেড়ে যাচ্ছে, একটা সোশ্যাল প্রেশার এই সময় খুব ভীষণভাবে ফিল হয়। যে কেউ মনে করো যে একটা বয়স পর্যন্ত, সেটা তার আর্লি অ্যাডাল্টহুড হতে পারে বা তার মিড অ্যাডাল্টহুড হতে পারে, হয়তো সে এখনো সেটেল হতে পারছে না, বিভিন্ন ধরনের কিন্তু প্রেশারগুলো এই সময় আসতে শুরু হয়। ফাইন্যান্সিয়ালি আমরা ভীষণভাবে কিন্তু এই সময় প্রেশারগুলো ফিল করি। আর কি মানসিক পরিপক্কতা এবং নেতৃত্বের গুণাবলী কিন্তু এই জায়গায় বা এই যে ডিউরেশনটা, এই জায়গায় কিন্তু সেটা প্রকাশ পায়। আচ্ছা, দেন আমরা চলে আসি একদম বার্ধক্যে, ওল্ড এজ, যেটা কিন্তু 60 বছর বয়স থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত যে সময়কালটা সেটাকে বলা হয় বার্ধক্য। শারীরিক শক্তি, আমাদের মনে রাখার ক্ষমতা সমস্ত কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে। অবসর, খুব একা একা ফিল হয়, একাত্মতা বা এই যে জায়গাগুলো বা হচ্ছে নির্ভরশীলতা। কি হয় যে 60 ইয়ার্স থেকে আমরা মৃত্যুর আগে পর্যন্ত যে সময়কালটা, সে সময় কি হয় যে মানুষ ভীষণ একা ফিল করে বা তার মানে দৈনন্দিন জীবনের যেই কাজকর্মগুলো রয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো না কোনোভাবে বাড়ির লোকের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সন্তানদের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে।
এবং এই সময় খুব ভালো একটা জিনিস হয়, ধর্মীয় এবং আধ্যাত্মিক চেতনা খুব গভীর হয়ে যায়। পারিবারিক সামাজিক সমর্থন কিন্তু এই সময় অত্যন্ত প্রয়োজন হয়, কারণ এই যে সময়কালটা 60 থেকে নিয়ে একদম মৃত্যুর আগ পর্যন্ত, এই সময় কিন্তু মানুষ দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানসিকভাবে কিন্তু খুব একা ফিল করছে বা খুব লো ফিল করছে বা খুব অসহায় ফিল করছে। তো এই সময় কিন্তু পরিবারের এবং সামাজিক সমর্থনের কিন্তু ভীষণ প্রয়োজন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই ছিল স্টেজেসগুলো। এইবারে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নিই একটু, হিউম্যান ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি। সেটা হচ্ছে এটি একটি অবিচ্ছিন্ন এবং একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া, এটা কিন্তু চলছে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত, এই প্রসেস কিন্তু চলছে। ব্যক্তিভেদে ভিন্নতা থাকে, কেউ দ্রুত কেউ আস্তে আস্তে কিন্তু বিকশিত হয়। ঠিক আছে, এই যে ডেভেলপমেন্টের যে ফেজেস গুলো বা বিভিন্ন ফেজে আসতে থাকে, যে ম্যাচিওরিটি গুলো, এগুলো কিন্তু মানে একই রকম সকলের মধ্যে কিন্তু আসে না। কেউ দেখা যাচ্ছে যে খুব ছোট বয়সে তাদের মধ্যে সেই ম্যাচিওরিটি গুলো এসে যাচ্ছে, খুব ছোট বয়সে তারা খুব ভালোভাবে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারছে, বা নিজেদের যেই দিক বলো সমস্ত দিকে কিন্তু দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে তারা ডেভেলপ করছে। তো কারোর ক্ষেত্রে সেটা খুব দ্রুত হয় এবং কেউ কিন্তু খুব স্লো প্রোগ্রেস করে। ক্লিয়ার? আচ্ছা, বিকাশের সব দিক কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, যেমন শারীরিক দিক, মানসিক দিক, সামাজিক দিক, নৈতিক দিক, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একে অপরের সাথে কিন্তু সেগুলো রিলেট করে আছে। এবং বিকাশ পরিবেশ এবং বংশগতির কিন্তু মিলিত একটা প্রভাব, পরিবেশের প্রভাবও দেখতে পাবো এবং বংশগতির প্রভাবও সেখানে দেখতে পাবো। আর কি, প্রতিটি পর্যায়ে বিকাশ তার যে নেক্সট স্টেজটা আসবে সেটাকে কিন্তু প্রভাবিত করে। তো এই ছিল আমার আজকের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস একটু বড় হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা স্টেজ কিন্তু ভালোভাবে আলোচনা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।